হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড ভিডিও। তো আজকে চলে যাচ্ছি রাঙামাটি। তো বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশ্যে রাজস্থলী হয়ে। তো গত পর্ব যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্বে রাঙামাটি থাকছে অসাধারণ ভিডিও। তো আমরা চলে আসছি লিচুবাগান ফেরিঘাট, যেটা বান্দরবন এবং রাঙামাটির সংযোগস্থল। তো এটা ফেরিঘাট। তো এখানে আমাদের হয়তোবা ফেরি পার হতে হবে, এরপরে চলে যেতে হবে রাঙামাটি শহরে। তে থাকুন, আশা করি পর্বটি সুন্দর এবং অসাধারণ ব্লগ সামনে আসতেছে। পরবর্তী আরো ভিডিও আসতেছে রাঙামাটি শহর নিয়ে, রাঙামাটি কি কি আছে সবকিছু নিয়ে। তো আজকে প্রথমে আমরা রাঙামাটি থাকবো। রাজস্থলীর পর্ব থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বান্দরবনের থানসি, তমাতঙ্গি, কেওক্রাডং, বগালেক নানান পর্ব ছিল। সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা পর্বগুলি দেখেছেন। যারা দেখেন তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো বান্দরবন শহর থেকে রাঙামাটি আসলে এই লিচু বাগান ফেরিঘাটটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষার পর একটা ফেরি আসলো। তো একটাই ফেরি, যার কারণে লম্বা লাইন পড়ে যায় এপাশে ওপাশে। তো সেনাবাহিনীর গাড়ি পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা এটা পার হলেই আমরা মোটামুটি চলে যাব রাঙামাটি শহরে। তো এখান থেকে হয়তোবা আর 30 থেকে 40 কিলো। তারা জানেন যে বাঙ্গাল হালিয়া থেকে আমরা এই লিচুঘাট ফেরিঘাটে এসেছি, কারণ বান্দরবন যারা আসবেন তারা বাঙ্গাল হালিয়া হয়ে এই রোড দিয়ে চলে আসবেন। যেটা রাইটে টার্ন নিয়ে চলে যেতে হয় রাজস্থলী ফারুয়া জিগজাগ পয়েন্টে। তো আমরা ওখান থেকে ঘুরে এখন বাজে প্রায় 4:30 নাগাদ। তো আমরা আশা করতেছি সন্ধ্যার আগেই রাঙামাটি পৌঁছে যাব। সামনে যাই আমরা আসরে নামাজ পড়বো। ও ফেরিঘাটটা আসলে অসাধারণ, কারণ এখন ফেরিঘাট তেমন পাওয়াই যায় না। কারণ এখন সব জায়গায় ব্রিজ হয়ে গেছে। বাইকের ভাড়া ছিল 10 টাকা, এখন হয়তো বা 10 টাকায় আছে, বেশি ডিফারেন্স হয়নি। তো এটা কর্ণফুলী নদী, যার উপরেই এই ফেরিটা পারাপার হয়, খুব বেশি চওড়া না। তো এখান থেকে রাঙামাটি পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই রাঙামাটির। অসাধারণ পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ আমরা পাহাড় পেরিয়ে এখন লেকের উপরে রাঙামাটি শহর, সেটা দেখার জন্য ছুটে যাচ্ছি। তো আজকে আমার রাঙামাটির প্রথম দিন। তো আশা করি ভালো লাগবে, আপনারা সাথে থাকুন। উঠে পড়লাম ফেরি থেকে। এখন দেখি রাস্তায় প্রচুর জ্যাম। দেখতে পেলেন আসলেই পানি হয়ে যায় মাঝে মধ্যে, জোয়ার ভাটার কারণে পানি বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই পার হলাম। তো একজন দেখি পড়েই গেছিল। রেসোঘাট পার হলাম, এখন দেখি রাঙামাটি রাস্তায়। লিচু বাগান ঘাট পার হয়ে রাঙামাটি রাস্তায় আমি এখন। কাপ্তাই রাস্তা, আসলেই এখান থেকে সামনে যে একটা চলে গেছে কাপ্তাই, একটা চলে গেছে রাঙামাটি। রাস্তা এত সুন্দর, আর পুরো পানির মতো সমান। অসাধারণ রাস্তা, বিউটিফুল। মোটামুটি এক এক জায়গার এক এক ভিউ, এক এক জায়গার এক একটা ভিউ আসলে অতুলনীয় অতুলনীয়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। প্রত্যেকটা জেলায় এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসলে গঠিত। তো এখানে বৈশিষ্ট্য, সুন্দর রাস্তাও আছে। সেই রাস্তাগুলো এভাবেই জিগজাকের মতোই। এখানে একটা পার্কিং, পার্কের মতোই হয়তো, বা ভিতরে অনেক কিছু আছে। তবে এদিকে সিএনজি প্রচুর, রাস্তাটা সুন্দর। তো সামনে আরো কিছু দেখাবো, আরো অবাক করা রাস্তা আছে সামনে, যেগুলো দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। নিজেই মুগ্ধ হয়ে যাবেন আপনি, আমি তো হবই। The highway, খোদা হাফেজ। I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything,
feels like yesterday. শুনতে পেলাম She যে was সামনে looking বোন out আর that বোনের দিকে যে window. রাস্তাগুলো চলে গেছে। তো দুই পাশে শুধু বোন আর বোন, বাড়িঘর একেবারেই নেই বললেই চলে। তবে হাতির বিচরণ আছে এই রাস্তায়। যতটুকু শোনা গেল মাঝে মধ্যে নাকি হাতি পাল ধরে রাস্তার এপাশ থেকে ওপাশে যায়। তো শুনে আসলে ভয় লাগলো। তবে খুব কম দেখা যায় জিনিসটা। এই যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে এখানে লেখা আছে ওয়াইল্ড লাইফ। তো গরুর মতো এরকম হাতি আহ, যাকে আসলে রাস্তা পার হয়, যা আসলেই ভয়ের ব্যাপার। কারণ গাড়ি ঘোড়া দেখলেই মানুষ দেখলে তারা আহ, একটা আতঙ্ক সৃষ্টি হয়, যার কারণে আমরাও ভয় পাচ্ছি শুনে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই রাস্তাগুলো চলে গেছে হাতি চলাচলের রাস্তা। এটা আসাম বস্তি বাজার, যেটা কাপ্তাইয়ের আগে আমরা বামে টার্ন নিচ্ছি। সোজা চলে গেছে কাপ্তাই। তো লিচু বাগান থেকে বেশিক্ষণ লাগলো না, 20 কিলোমিটারের আশেপাশে। তো এই রাস্তাগুলো আসলে অনেকের চেনা না। তো আমরা লেফট থেকে চলে যাচ্ছি। পুরো এই রাস্তাটা পুরো বনের ভিতর দিয়ে গেছে, একটুও ঘরবাড়ি নাই। সামনে দেখতে পাচ্ছেন গাছগাছালি দেখলেই বোঝা যাচ্ছে কেমন বন। তো একটু আতঙ্ক কাজ করতেছে, যেহেতু প্রথমবার। যদি আহ হাতির ঝাঁক চলে আসে তাহলে কি হবে। তো খুব কম মানুষই দেখা মেলে, কারণ এটা ভাগ্যের ব্যাপার। আহ তো মাঝে মধ্যে মনে হচ্ছে ডাক শুনতেছি, এমন একটা অবস্থা। যাই হোক, সব সাবধানেই পার হবেন। তবে অনেকেই বলল যে দাঁড়িয়ে পড়া ভালো, অথবা হরেন না দিয়ে আস্তে আস্তে চলে যাওয়াই ভালো। তবে খুব বেশি একটা দেখা যায় না, খুব লাকি ছাড়া আসলে দেখা অসম্ভব। তো ঘরবাড়ি নেই এ রাস্তায়, শুধু বন আর বন। রাস্তাটা অনেক সুন্দর, বিশেষ করে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার মতোই, জিগজ্যাগের মতোই। তবে ঢালু উঁচু নিচু সমতলের মতোই, খুব বেশি কঠিন না। তো আমরা অনেকটা পার হয়ে প্রায় চলে আসলাম পাহাড়ের উপরে। তো সামনেই লেকের একটা ভিউ পাওয়া যাবে। তো চলুন যাই। তো আসার পরে বুঝতেছি আসলেই কেন বাইকাররা ছুটে আসে। তো রাস্তার প্রেমে পড়েই আসলে বাইকাররা বারবার এ রাস্তায় আসে। তো রাস্তাটা এত সুন্দর যা আসলে ভাষায় বলা যায় না। তবে পাহাড়ি রাস্তায় তো বান্দরবন ওইভাবে বেশি রাইড করা যায় না স্পিডে। তবে এই রাস্তায় সেটা করা যায়। এক এক জেলার এক এক বৈশিষ্ট্য বলছিলাম আপনাদের। তো এখন আমরা রাঙামাটির পথে, ডান পাশে আমার কাপ্তাই লেক, বাম পাশে পাহাড়, আমরা অনেকটাই উপরে। এখন সামনে আসাম বস্তি ব্রিজ, যে ব্রিজটাই আমার মূল উদ্দেশ্য, বিশেষ করে বাইকারদের জন্য। তো কেন উদ্দেশ্য এটা যাওয়ার পরে বুঝতে পারবেন। আর সামনে পিছনে অনেকগুলো রাস্তা, এমন সুন্দর সুন্দর রাস্তা পার করেছি। পাহাড়ি রাস্তা, বন্য প্রাণী পাওয়ার কথা ছিল, বিপজ্জনক রাস্তা। আমরা কাপ্তাই জেটিঘাট রোডে, এই হলো কাপ্তাই লেক। অনেক সুন্দর পাহাড় ঘিরে, পাহাড় শেষ করে এখন পানি আর লেক, পাহাড় আর পানি একসাথে দেখতেছি। মাঝখানতে চর, ওপাশে লেক এপাশে লেক। তো আরো ভালো লাগবে আমরা সামনে গেলে। সূর্য ডুবতেছে পাহাড়ের নিচ দিয়ে, আমরা পাহাড়ের উপরেই। ডান পাশে কাপ্তাই, সামনে অনেক সুন্দর জায়গায় দাঁড়াবো আমরা। চলেন রাঙামাটির আগে সেই জায়গাটায় কিছু সময় দেবো, সন্ধ্যা কাটাবো সেই জায়গাটাই, যেটার নাম আসাম বস্তি ব্রিজ। রাস্তার পাশে অনেক সুন্দর। আরে কি দেখলাম! এই হলো লেক। এই লেক ঘিরেই আমাদের রাস্তাটা, আমরা সামনে দাঁড়াবো। সুন্দর সুন্দর। ভিডিও অফ করতে মন চাচ্ছে না, ভিডিও নাহি অফ করি। প্রত্যেকটা জেলায় একেবারে সেরা, 100-100। ও, বান্দরবন সেরা, রাঙ্গামাটিতে সেরা, খাগড়াছড়ি কেমন জানি না। এই নাকি? ইয়েস। এই, কিন্তু একটু সমান মনে হয়েছিল রাস্তাটা, উঁচু দিছে। এই সেই ব্রিজ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমাদের ফার্স্ট রাঙামাটির গন্তব্যস্থলে আমরা চলে আসলাম। এটা আমার রাঙামাটির প্রথম এটা হলো আমার রাঙামাটির প্রথম স্টেপ। মানে এর উপরে রাঙামাটি আর কিছু নাই। বাইকারদের জন্য রাঙামাটি এটাই মেন। আমার জানা মতে আমি আসিনি, আমার প্রথমবার। তো আস্তে আস্তে অনেক ভালো লাগছিল, এসে আরো ভালো লাগতেছে। এই হলো লেক পুরো কাপ্তাই জুড়ে। আপনারা একটু দেখেন ঘুরে ফিরে। ওহ সুন্দর। ম্যাডাম ফুল হলে আরো সুন্দর লাগতো। সূর্যটা ডুবতেছে, নামাজ পড়া হয়নি, এই হলো অবস্থা। সূর্যটা এই যে ডুববে একটু পরেই, অবশ্য আরো নিচে আছে। এই হলো পানি, কি কালার, সবুজ কালার। আপনারা একটু জুম করে দেখায়, বক বক না করে। রিসোর্টও আছে। ওয়াও।